নমস্কার, জয়শ্রী গণেশ আবার আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। রাজদা মানেই আপনারা জানেন খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হয়। এত বছরের অনুষ্ঠান, এত মানুষ, বহু মানুষ উপকৃত, প্লাস প্রোগ্রামে আসা মানেই কিন্তু ফোনের ঝড়, আর প্রোগ্রামে প্রচুর রেফারেন্স ক্লায়েন্টের ফোন, কিংবা যারা যারা ফোনে লাইন পান তারা বলে রাজদার কাছে এসে ভালো আছি। ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই তো আমার এই শুভ লাভ অনুষ্ঠান। এই শুভ লাভ থেকে কিন্তু আমরা অনেক কিছু পাচ্ছেন, প্লাস শিক্ষামূলক অনুষ্ঠান, বাস্তবমূলক প্রোগ্রাম। আমি সবসময় প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন কিছু আলোচনা, জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা। কেননা টোটকা আমি খুব একটা দেই না, কেননা যদি গ্রহগত সংস্কার যদি না করা হয় তাহলে কিন্তু টোটকা কিন্তু কথা বলে না। তার জন্য কিন্তু অবশ্যই গ্রহগত কিন্তু সংস্কার করা প্রয়োজন। জ্যোতিষশাস্ত্রে আমাদের একটা কথা বলা হয়, অনেকেই আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন। তার আগে বলে নেই, চেম্বারের নামগুলো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, কেননা প্রোগ্রাম যখন চলায় তখন কিন্তু আমি চেম্বারগুলো বলতে পারি না, বুকিং নাম্বারগুলো চলে যায়, সেগুলো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে। সেগুলো আপনারা ভালো করে নোট করে নিন। প্রোগ্রামে যখন ফোনের ঝড় যখন শুরু হয় তখন কিন্তু আর কথা বলা যায় না। 9883106409, 9007468462 সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। যারা যারা আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করতে চাইছেন, প্রতিটা চেম্বার, প্রতিটা জায়গায় কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। যেমনি হুগলি ডিস্ট্রিক্টে আগামীকাল, অর্থাৎ শেওড়াফুলি, আগামীকাল আমাকে আমরা হুগলি ডিস্ট্রিক্টে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা যারা দেখাতে চাইছেন শেওড়াফুলি চেম্বারে, আগামীকাল আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, অর্থাৎ 26 তারিখে আমাকে আমরা পাচ্ছেন মেচদা চেম্বার। মেচদা চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। 29 তারিখে আমাকে পাচ্ছেন তারাপীঠ। 29 তারিখে আমাকে আমরা তারাপীঠ চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা যারা তারাপীঠ দেখাতে চাইছেন 29 তারিখে তারাপীঠ পাচ্ছেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিরাটি, প্রত্যেক সোমবার আর শুক্রবার হচ্ছে আমাকে আমরা বিআইটিতে চেম্বারে পাচ্ছেন। 4 তারিখে কালীঘাট, 4 তারিখে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পাচ্ছেন। 5 তারিখে কাথি, 11 তারিখে আমাকে পাচ্ছেন দুর্গাপুর বর্ধমান। 11 তারিখে আমাকে দু জায়গায় পাচ্ছেন, বর্ধমান আর দুর্গাপুর। 12 তারিখে কৃষ্ণনগর, ব্যারাকপুরে 14 তারিখ, আর হচ্ছে 18 তারিখ শিলিগুড়ি। যারা নর্থ বেঙ্গলে যারা থাকেন, শিলিগুড়ি চেম্বারে, অর্থাৎ জানুয়ারি 18/1/2025, 18/1/2025 আমাকে আমরা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি চেম্বার। 14/1/2025 পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, 12/1/2025 কৃষ্ণনগর, 11/1/25 পাচ্ছেন দুর্গাপুর বর্ধমান। 5 তারিখে অর্থাৎ 5/1/25 আমাকে পেয়ে যাচ্ছেন কাথি, 4/1/25 পাচ্ছেন কালীঘাট। পরের মাসের গুলো প্রত্যেকটা চেম্বার গুলো বলে দিলাম। যারা যারা লাইনে আসবেন অবশ্যই জয়শ্রী গণেশ অবশ্যই বলবেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রণয়মূলক বিবাহ। অনেকেই আছেন আমাদের কাছে এসে বলে, রাজদা আমার কি, আমি তো ভালোবাসি একজনকে, আমার কি প্রেম করে বিয়ে হবে, আমার সঙ্গে কি তার বিয়ে হতে পারে? এটা কিন্তু আমাদের কাছে অনেকেই এসে জিজ্ঞাসা করেন। অনেকের প্রশ্ন, প্রচুর ক্লায়েন্টরা কিন্তু আমাদের কাছে এই প্রশ্ন নিয়ে কিন্তু এখন প্রত্যেকটা চেম্বারে কিন্তু প্রত্যেক দিনই 2-3টে করে এরকম কিন্তু থাকছেই, প্রতিনিয়ত কিন্তু পাচ্ছি। প্লাস আপনারা ইউটিউবে প্রোগ্রাম দেখছেন, সেখান থেকে কল আসছে, ফেসবুক লাইভ থেকে কল আসছে, নানা রকম মানুষের নানা রকম কোয়ারিজ। কিন্তু বিশেষ করে প্রণয়মূলক, অর্থাৎ প্রেমজ বিবাহ। প্রণয় মানে হচ্ছে প্রেম, প্রণয়, হ্যাঁ, সেকে বলা হয় প্রণয় বিবাহ। আপনার জন্মকুণ্ডলিতে আদৌ আছে কিনা, প্রেম করে বিয়ে আদৌ আপনার ছকে আছে কিনা, সেটা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে হবে আমাদের। কোন ঘরে কোন গ্রহ থেকে বিচার করা হয়, কোন গ্রহের অবস্থানে, সেটা কিন্তু প্রেমজ বিবাহ আপনাদের কিন্তু হতে পারে। যদি শাস্ত্রে বলছে, যদি লগ্নপতি, সপ্তমপতি, পঞ্চমপতি আর হচ্ছে আপনার শুক্র আর চন্দ্র থেকে বিচার করা হয় আমাদের প্রেমজ বিবাহ। এই 5টা জায়গা থেকে, অর্থাৎ 2টো গ্রহকে বিশেষ করে দেখতে হয়, যেটা হচ্ছে আমাদের চন্দ্র আর হচ্ছে শুক্র। আপনার প্রেম করে বিয়ে হবে কিনা, যাদের প্রেম করছেন অবশ্যই চন্দ্র শুক্র ভালো না থাকলে প্রেম করে বিয়ে আপনাদের ম্যাচিওর করবেন। প্রেম করবেন, প্রেম আসবে, কিন্তু ম্যাচিওর করবে না। কিংবা লগ্নপতি কিংবা পঞ্চমপতি, যদি সপ্তমপতি যদি আপনার কানেকশন যদি না দেয় শুক্র চন্দ্রের সঙ্গে, তাহলে কিন্তু আপনার প্রেমজ বিবাহ হবে না। অর্থাৎ দেখা গেল কোন জাতক জাতিকার সপ্তমপতি বা দ্বিতীয় স্থানে, সপ্তমপতি দ্বিতীয় স্থানে শুক্র চন্দ্র কিংবা শুক্র চন্দ্রের সঙ্গে দৃষ্টি দিলে, যারা শুক্র চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে কিংবা চন্দ্র শুক্রকে দৃষ্টি দিচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের প্রেম করে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা। এইগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলা আছে। আমরা যে বিচার করি কোন গ্রহ থেকে প্রেম বিয়ে
প্রেম মানে প্রণয় প্রেম প্রণয় আলোচনা করা হয় কিংবা দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমরা এগুলো দেখে কিন্তু বলতে হয়। কেননা আপনাদের সবসময় শিক্ষা দেওয়ার চেষ্টা করি। জ্যোতিষ শাস্ত্রটা সবসময় একটা মহাসমুদ্রের শাস্ত্র, যেন আপনারা সাধারণ মানুষ, যেন আমি সবসময় শিক্ষামূলক অনুষ্ঠান করতে ভালোবাসি, যেন জ্যোতিষ শাস্ত্রটা আপনারা বিশ্বাস যেমনি আমার প্রোগ্রাম থেকে পান, তেমনি আমার কাছ থেকে কিন্তু আপনারা অনেক জ্যোতিষ শাস্ত্র কিন্তু শিখে গেছেন, অনেক কিন্তু আমরা নিজেরাই কিন্তু আমরা প্রেডিকশন করছেন কম বেশি। দেখে নিই প্রথম কলার বন্ধু আমাদের কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, সোমনাথ দা। ডেট অফ বার্থটা বলুন। 17/3/1999। 17/3/1999। হ্যাঁ। জন্ম সময়? আমার 3:29 PM। 3:29 PM। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি হবে। আচ্ছা, প্রোগ্রাম দেখা হয় আমার? হ্যাঁ, আগে দেখেছিলাম, আচ্ছা আজকে দেখছি। আপনার প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, জন্ম বার হচ্ছে বুধবার ছিল তো? হ্যাঁ, বুধবার। কুম্ভ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আর হচ্ছে নরগণ। বার চার্ট অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার এখানে শনির সাড়েহাতি চলছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শনির সাড়েহাতি চলছে। লগ্ন পেয়েছে তোমার মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র। নিজেকে ঠিক মতন প্রেজেন্টেশন করতে পারছো না, যে কোনো কাজকর্ম করতে গেলে তোমার প্রচন্ড বাধা হচ্ছে। রবি এখানে বৃহস্পতির নক্ষত্রে বসে, যেটা খুবই ভালো। বুধ বসে আছে শনির নক্ষত্রে, অর্থাৎ যে কোনো কিছু মানে এডুকেশনের ক্ষেত্রে তোমার ফলপ্রদ রেজাল্ট না হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু আমি পাচ্ছি। প্লাস তোমার এখানে শনি নিজস্ব থাকার জন্য সমস্ত কাজে তোমার ডিলে, সমস্ত কাজে বাধা সম্মুখীন তোমাকে হতে হচ্ছে। লগ্নের তৃতীয় স্থানে মঙ্গল বসে আছে, আর সপ্তম স্থানে চন্দ্র বসে আছে। বৃহস্পতি, রবি আর বুধ তোমার অষ্টম স্থানে বসে আছে, অর্থাৎ চৈত্র মাসে তোমার জন্ম। জীবনে মানে মাথা তুলে দাঁড়াতে পারছো না। যেখানেই তুমি কোনো কিছু কাজে নামছো, সেখানে তোমাকে নয় তোমাকে ফ্রাস্ট্রেশন হতে হচ্ছে, নয় হতাশা হচ্ছে, কিছুদিন কাজ করার পরে সেখান থেকে ছেড়ে চলে আসতে হচ্ছে। ঠিক কিনা বলবে? পুরো ঠিক বলেছেন। এই জায়গাগুলো কিন্তু তোমার ক্ষেত্রে হচ্ছে শনি নিজস্ব। তোমার এখন কুড়ে ভাবটা কিন্তু বেড়ে যাচ্ছে, কোনো কাজ করতে মন বসছে না। এইগুলোকে একটু ঠিক করতে হবে। পারলে কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করো। প্লাস তোমার আমি দেখতে পাচ্ছি বাড়িতে প্রচন্ড শত্রুতা, হিংসা, তোমাদের বাড়িতে কিন্তু কম বেশি আত্মীয় স্বজনের সঙ্গে প্রায় সময় কিন্তু লেগে থাকে। তোমাদের মানুষ ঠিক চোখে কিংবা তোমাদের ফ্যামিলিকে মানুষ খুব একটা ভালো ভাবে কিন্তু দেখে না। ঠিক কিনা বলবে? হিংসা জড়িয়ে আছো। অবশ্যই। বলো, কি জানতে চাইছো? আমি ক্যারিয়ার ফোনে জানতে চাই। কেরিয়ারের জায়গাটা ডিস্টার্ব আছে, একটু পারলে তুমি অবশ্যই শনির সাড়েহাতির প্রতিকার করো, খুব চট জলদি তুমি কিন্তু ভালো জায়গায় কাজ পেয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। ভালো থেকো, ভালো থেকো। এইগুলো কিন্তু আমাদের এই যে শনির সাড়েসাতি, ঢাইয়া, এগুলো কিন্তু আমরা সবসময় কেন জ্যোতিষ শাস্ত্রে এইগুলো কিন্তু একটা বিশাল কিন্তু একটা নেগেটিভিটি কিন্তু প্রভাব দেয়। অর্থাৎ শনির সাড়েহাতি কিন্তু প্রচন্ড নেগেটিভিটি দেয়, শনির ঢাইয়াতে কিন্তু আরো বেশি নেগেটিভিটি দেয়। কেননা 2025 সালে কিন্তু আমাদের বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, কুম্ভ রাশি আর হচ্ছে মীন রাশি আর মেষ রাশি কিন্তু 29শে মার্চের পর থেকে শনির সাড়েহাতি ঢুকছে। এখন থেকে আমরা প্রিপারেশন নিন, কেন শনির সাড়েহাতি ঢুকলে কিন্তু এখন থেকেই আমরা বুঝতে পারছেন আপনার সন্তান এতটা খিটখিটে ছিল না, আপনার হাজবেন্ড এতটা খিটখিটে ছিল না, এত আর্থিক সংকট ছিল না। নভেম্বর মাস থেকে কি অক্টোবরের মাস থেকে কিন্তু আপনাদের অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। অলরেডি কিন্তু আপনাদের কিন্তু অটোমেটিক কিন্তু আমরা কিন্তু অলসতা ভাব, কর্মে উন্নতি নেই। বিশেষ করে বলছি মেষ রাশির ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু আপনাদের হচ্ছে। অবশ্যই কিন্তু কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে কনসাল্ট করুন। সামনে বকুল অমাবস্যার দিনটাকে কাজে লাগান। 30শে ডিসেম্বর যেন 2025 সালটা যেন আপনাদের ভালো যায়, তার জন্য বকুল অমাবস্যার দিনটা কিন্তু অবশ্যই কাজে লাগান। জীবনের সফলতা অবশ্যই কিন্তু আমাদের শিওর সাকসেস অবশ্যই আপনারা পাবেন। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ বলুন। আপনি যেটা জন্ম তারিখ, জন্ম সময় বলুন। আমি কি বলবো? আপনি তো বলবেন। 22/10/2000। কত? 22/10/2000। 22/10/2000। হ্যাঁ। কার ব্যাপারে এটা? এটা আমার ছেলে। ছেলের নাম বলুন, অজিত পণ্ডিত। সময়টা বলুন। সকাল 9:35। সকাল 9:35। জন্মস্থান? খানাকুল। খানাকুল। জন্ম বার অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার রবিবার, তাই তো? রবিবার, কর্কট লগ্ন, কর্কট রাশি জানা আছে আপনার?
কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ আমি প্রত্যেকটা দিনে কিন্তু এই যেগুলো আলোচনা সবসময়ের জন্য করে যাচ্ছি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, এদিকে বৃশ্চিক রাশি, কর্কট রাশি ঢাইয়া, শনির সাড়ে হাতি চলছে 3টে রাশির, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এগুলো কিন্তু পাচ্ছি। কেননা আপনাদের ছেলেদের সমস্যা চলছে, যারা এই রাশির সংক্রান্ত যারা যুক্ত আছেন, যাদের রাশি বার চার্ট অনুযায়ী, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে অবস্ট্রাগল। আপনার ছেলে দেখবেন আগে যতটা একটা খাটতো, সেই তুলনামূলক ভাবে কিন্তু এখন খাটছে না, সেই তুলনামূলক ভাবে কিন্তু তার খাটার একাগ্রতা ভাবটা কমে গেছে, অলসতা ভাবটা বেড়ে গেছে, মোবাইল দেখা ব্যাগটা বেড়ে গেছে, কোনো কিছুই তার এনার্জি পাচ্ছে না, সবসময় শুয়ে শুয়ে বসে আড্ডা মেরে এগুলো কাটাচ্ছে। ঠিক কিনা বলবেন? প্লাস মায়ের সঙ্গে একটু ডিস্টারবেন্স কিন্তু পাচ্ছি, মায়ের শারীরিক সমস্যা প্লাস মায়ের সঙ্গে একটু কত মানে তর্ক বিতর্ক কিন্তু হচ্ছে। ঠিক কিনা বলবেন? আচ্ছা, আপনি এখানে যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে ছেলের কেরিয়ার ব্যাপার নিয়ে, তাই তো? হ্যাঁ, কেরিয়ারের ব্যাপারে। কিন্তু কেরিয়ারের জায়গা তো আপনি তো এখানে জানছেন, ঠিক আছে, কিন্তু দাদা আপনার এখানে ছেলের কেরিয়ারের জায়গায় প্রচন্ড সমস্যা আছে। হ্যাঁ, প্রচন্ড সমস্যা আমি দেখতে পাচ্ছি। এই কেরিয়ারের জায়গায় করতে গেলে আপনাকে কিন্তু ভালো জ্যোতিষী কোনো দেখিয়েছিলেন আগে? না, কাউকে দেখাইনি। কাউকে দেখাননি? এখনো কোনো ভালো জ্যোতিষীর কাছে এখনো যাননি? আপনি রবি আপনার পীড়িত, আপনার ছেলের কিন্তু কার্তিক মাসে যেহেতু জন্ম, সেহেতু রবি কিন্তু পীড়িত থাকার জন্য কিন্তু আপনার ছেলের কর্ম ওরিয়েন্টেড সমস্যা কিন্তু ভুগতে হবে। কর্ম পেতে গেলে প্রচন্ড বাধা বিপত্তির সম্মুখীন হবে। তার থেকে নিজে কাজ করা থেকে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হলে আপনার ছেলের ক্ষেত্রে ভালো হবে। প্লাস কেতু এখানে ডিস্টার্ব আছে, এই কেতুর জায়গাও কিন্তু সমস্যা, নিজের কথাতে কিন্তু শত্রুতা তৈরি হয়, বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, বন্ধুদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা। হচ্ছে কিনা বলবেন? হ্যাঁ, এইগুলো পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এগুলো প্রতিকার করুন, তা না হলে সম্মান হানি হওয়ার যোগ কিন্তু আপনার ছকে, ছেলের ছকে কিন্তু পাওয়া যাচ্ছে। পারলে প্রোগ্রামের শেষে বুকিং করে নেন, ছেলে যদি ভালো করার ইচ্ছা থাকে আপনার। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। ভালো রাখতে হবে, ভালো রাখতে গেলে অবশ্যই ভালো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করুন। কেননা 2025 সালে যেন দিনটা যেন আপনাদের ভালো যায়। কেননা আপনারা কিন্তু 2024 সালটা কিন্তু আপনাদের খুব একটা ভালো যায়নি। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি 2024 সাল নিয়ে তারা প্রচন্ড হতাশা, রাজদা 2024 সালটা একদমই ভালো যায়নি। তা সেক্ষেত্রে কারোর কর্মহানি হয়েছে, কারোর স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়েছে, কারোর সন্তান নষ্ট হয়েছে, কারোর আর্থিক জায়গায় ড্যামেজ হয়েছে, কারোর কর্ম চাকরি চলে গেছে, কারোর গুরুজন ব্যক্তি হানি হয়েছে, কাছের ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে। এরা 2024 সালে কিন্তু প্রচুর দেখা গেছে। তাই জন্য 2025 সালটা যেন এমন কারো যেন দুর্ভোগ যেন না আসে, তার জন্য সামনে হচ্ছে বকুল অমাবস্যা। 2024 সালের যেই সমস্যাগুলো যেন আপনারা ভুগেছেন, সেখান থেকে যেন তাড়াতাড়ি যেন আমরা রিকভারি করতে পারেন, সেখান থেকে 2025 সালটা যেন আপনাদের ভালো যায়। কেননা 2025 সাল হচ্ছে আমাদের মঙ্গলের বছর। যেহেতু মঙ্গল কিন্তু আমাদের নানা রকম দিক থেকে যেমনি ভালোও দেয় সেমনি খারাপও দেয়, কিন্তু আমি সবসময় মানুষকে ভালো বলার চেষ্টা করি। কেননা ভালো থাকতে হবে, ভালো থাকার জন্যই কিন্তু রাজদার এই শুভ লাভ অনুষ্ঠান। আপনারা কিন্তু 2025 সালটাকে ভালোভাবে জীবনযাপন কাটাতে, যাদের বিদ্যার্থী যারা আছেন, যারা 2025 যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, কিংবা 2026 সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তারা এখন থেকে ছেলেকে ভালো জায়গায় কোনো জ্যোতিষীর কাছে পরামর্শ নিন, প্লাস গ্রহগত সংস্কার করান। তাহলে দেখবেন অবশ্যই 2025 সালের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করবে, সেই যোগটা কিন্তু দেখাচ্ছে। বিশেষ করে বলবো যারা মেষ রাশি, সাড়ে হাতির প্রভাব, যারা মেষ রাশি জাতক জাতিকেরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তারা কিন্তু অবশ্যই এই বকুল অমাবস্যার দিনটাকে কাজে লাগান। তা না হলে কিন্তু হতাশাগ্রস্ত, ভালো পড়াশোনা করলেও রেজাল্ট কিন্তু ভালো দেখা যাচ্ছে না। বিশেষ করে বলবো 3টে রাশি, আপনাদের কুম্ভ রাশি, মীন রাশি আর হচ্ছে মেষ রাশির, এই যাদের এই পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিন। বিশেষ করে বলছি মেষ রাশির অ্যাডভান্স বলে দিচ্ছি, কেন সমস্যা যখন তৈরি হবে তখন কিন্তু প্রোটেকশন পরে লাভ নেই, আগে থেকে প্রোটেকশন করুন। বৃষ্টিতে ভিজে যাওয়ার পরে রেনকোট গায়ে চাপিয়ে আর লাভ নেই, তার আগে থেকে রেনকোটটাকে ক্যারি করতে হবে। তাহলে যখনই বৃষ্টিটা পড়বে তখনই কিন্তু রেনকোটটা কিন্তু আপনি গায়ে জড়াতে পারবেন। তার জন্য কিন্তু আগে থেকে প্রতিকার করুন, অবশ্যই আপনারা সুফল পাবেন। হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ বলুন। আমার হলো 1965, 24/10, 24 জন্ম সময়
তোমার হলো বিকাল 4টা, বিকেল 4টে, নদিয়া জেলা। বিকেল 4টে নদিয়া, জন্মস্থান হচ্ছে নদিয়া। বেশ, হ্যাঁ, যারা যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যারা ফোন করছেন আমাকে আমরা কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন 12-1-25 কিন্তু আমাকে আমরা কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আমার পারিবারিক বা কিচ্ছু বলতে হবে না। তুলা রাশি মীন লগ্ন, চিত্রা নক্ষত্র, মঙ্গলের দশায় আপনার জন্ম হয়েছে। রাক্ষসগণ, আপনি জীবনে প্রচন্ড পরিমাণে হোঁচট খেয়েছেন, জীবনে প্রচন্ড পরিমাণে মানে মানুষের জ্বালা যন্ত্রণা, মিথ্যা বদনাম আপনাকে সহ্য করতে হয়েছে। মানুষ আপনাকে প্রচন্ড পরিমাণে কিন্তু ইভেন আপনাকে এখনো অব্দি আপনার কিন্তু সেটাই হচ্ছে। আপনি ভালো কথা বললেও মানুষ কিন্তু আপনার কথাটা মিথ্যা কথা বলে বিচার করে, প্লাস আপনার কথাটাকে মানুষ এত প্রায়োরিটি দেয় না, এত সম্মান দেয় না, তাই কিনা বলবেন? কিচ্ছু না, আমার তো আমার হ্যাঁ, সেটাই তো বলছি, এত বছর ধরে আপনি কিচ্ছু পাননি, সবার জন্য সবকিছু করে সমস্ত জীবন আপনার ভস্যে ঘি ঢালা হয়েছে। হ্যাঁ, এই জায়গাটাকে অবশ্যই ভালো জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। কার্তিক মাসে আপনার জন্ম, চোখের সমস্যা, আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা নিয়ে এখন ভুগতে হচ্ছে। হ্যাঁ, প্লাস আপনার রাতের ঘুমও ঠিকঠাক মতন হচ্ছে না। এই জায়গা থেকে বেরোতে গেলে ভালো জ্যোতিষীর হাত ধরতে হবে ম্যাডাম, তা না হলে আপনার দ্বারা এটা সম্ভব নয়। আর কবে আপনি সুফল পাবেন, কবে আপনি স্বামীর নাম যশ, ভালো কথা। সময় ভালো যাচ্ছে না আপনার, সময় আপনার ভালো একদমই যাচ্ছে না। না, কিছু যাচ্ছে না। প্রচন্ড শত্রুতা, আপনার আত্মীয় স্বজন শত্রুতা, আপনি পুজো আচ্ছা করতে শুধু মানে ঠাকুরের কাছে এত কাঁদছেন, ঠাকুর আপনার কথার কোনো উত্তর দিচ্ছে না। আমি ঠাকুর ভক্ত, তাও ঠাকুর। আমি কি বললাম, এত ঠাকুর ডাকছেন ঠাকুর মন্দিরে, ঠাকুর আপনার কথায় সাড়া দিচ্ছে না। না, আপনি পারলে এগুলোকে ঠিক করুন, বাড়িতে বাস্তুগঠিত সমস্যা আগে মেটান, বাস্তুর সমস্যা আগে মেটান, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন, ভালো থাকবেন। যারা যারা আমার কাছে এসে যারা কাজ পেয়েছেন না, তাদের মুখ থেকে শুনে নিন, আমার মুখ থেকে শুনতে হবে না। তারা আমার কাছে এসে কত ভালো আছে, তাদের মুখ থেকে আমরা শুনে নিন, তারা আমার কাছ থেকে এসে কত দেখিয়ে কত ভালো আছে, কত সুফল পেয়েছে, কত ভালো কাজ পেয়েছে, তাদের মুখ থেকে আমরা শুনে নিন। আমি 2015 সাল থেকে এখানে রাজদার কাছে আসছি আমার মেয়ের জন্য পড়াশোনার যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে। এখানে এসে ওনার কাছ থেকে প্রতিকার পেয়ে অনেক উপকার পেয়েছি। আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, সেখান থেকে আরও বিটেক পাস করে তারপরে আবার MBA-তে ভালো রেজাল্ট করে, ব্যাঙ্গালোরে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে এই বছর চাকরি ভালো একটা প্লেসমেন্ট পেয়ে বাইরে রয়েছে এখন। এটা হওয়ার পরে আরও যাতে উন্নতি হতে পারে, আরও যাতে বাইরে টাইরে যেতে পারে কেরিয়ারের জন্যে, তার জন্যই আরও এসছি। আর প্লাস আরও সঙ্গে হচ্ছে যাতে মেয়ের একটা ভালো পাত্রস্থ আমি পেতে পারি, কিভাবে পাবো বা কিভাবে হবে ভালো একটা পাত্র ওর জন্যে, ওর মানে সফল যাতে জীবন যাপন করতে পারে, তার জন্য এখানে এসছি। আপনারাও আসতে পারেন, আপনাদের ছেলে মেয়েদের উন্নতির জন্যে, সব দিক দিয়ে উন্নতির জন্য, যে কোনো সমস্যার জন্যে, শুধু পড়াশোনা না, যে কোনো সমস্যার জন্য আপনারা আসতে পারেন, এসে উপকার পাবেন নিশ্চিত, মানে 100% আপনারা উপকার পাবেন। আচ্ছা দিদি, আপনার নাম কি? আমার নাম মৌমিতা রায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঠাকুরপুকুর থেকে, বেহালা ঠাকুরপুকুর থেকে। রাজদার কাছে কতদিন ধরে আপনি আসছেন? প্রায় 5 বছর। রাজদার কাছে যে এতদিন ধরে আসছেন, উপকার পেয়েছেন তো? প্রচন্ডই পেয়েছি, মানে আমি যেভাবে এসেছিলাম, হ্যাঁ। মানে যা হয়ে এসেছিলাম আর আজকের ডেটে আমার অনেক অনেক পার্থক্য, মানে যা ছিলাম সেখান থেকে আমি অনেক অনেক উন্নতি পেয়েছি সব দিক থেকে। রাজদার সঙ্গে আপনার যোগাযোগ হলো কি করে? আমার দাদার সাথে যোগাযোগ হয়েছে, আমার পিসি এসেছিল, আমার পিসি থাকে মুর্শিদাবাদে, ঠিক আছে, তো ওখানে দাদার সাথে যোগাযোগ হয়েছিল, তো সেখানে আমার পিসি ভালো ফল পেয়েছিল। তারপর আমার যা যা সমস্যা হচ্ছিল জীবনে প্রচুরই, তো সেখান থেকে আমার রাঙা পিসি বলে এখানে আসতে, রাঙা পিসি নিয়ে এসেছিল এখানে প্রথম, তা সেইভাবেই যোগাযোগ হয়েছে। মানে আপনার পিসিও উপকার পেয়েছে হ্যাঁ, এবং হ্যাঁ। এবং আপনিও উপকার হ্যাঁ, পেয়েছেন। সেই জন্যই আসা, মানে আমার আচ্ছা, পিসির হাত ধরেই আসা আর কি। আচ্ছা ঠিক আছে। তা যে কাজের জন্য এসেছেন সেই কাজে উপকার পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন যদি কেউ আপনাকে বলে রাজদার কথা বা আপনার কোথা থেকে কেউ আসতে চায়, আপনি তাদের কি সলিউশন দেবেন? আমি সলিউশন শুধু না, আমি কেউ কোনো সমস্যা বললে আমি একটাই কথা বলবো যে রাজেন্দ্রার কাছে যান অবশ্যই, যে কোনো ক্ষেত্রে, মানে আর্থিক, চাকরি, শারীরিক বা যে কিছু, অনেকে আছে কথা বলতে পারে না, অনেক প্রবলেম হয়, তাদের ক্ষেত্রেও আমার মনে হয় দাদার কাছে আসা উচিত। দিদি, আপনি কোথা থেকে এসেছেন?
আমি উল্টোডাঙ্গা থেকে এসেছি। কতদিন ধরে আসছেন দাদার কাছে? আমি এসেছি ওনার কাছে হলো জানুয়ারি মাসে। তা যে সমস্যা নিয়ে এসেছিলেন সেই সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ, আমি আগের থেকে এখন অনেকটা বেটার, অনেকটা কনফিডেন্ট, অনেকটা ভালো আছি আগের থেকে। দাদার কাছে কি প্রথম এলেন না আগে কোথাও যাওয়া না, হয়েছিল? আমি ওনার কাছে প্রথম, ওনার কাছে টিভিতে ওনার অ্যাড দেখেছি, ওনার কথাবার্তা আমাকে খুব ভালো লেগেছে, আমি ওনার বিহেভিয়ারও খুব ভালো, আমি সেই জন্য ওনার কাছেই প্রথম এসেছি। তো দাদার কাছে আসার আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন সেটুকু একটু সবাইকে জানিয়ে দিন। না, আমি ওনার কাছে আসার আগে আমি মানে অনেকটাই সমস্যায় ছিলাম, কিন্তু ওনার কাছে আসার পর এখন আমি অনেকটা ভালো আছি, অনেকটা কাজের ক্ষেত্রে অনেকটা কনফিডেন্ট। ধন্যবাদ দিদি, অসংখ্য শুনে নিলেন তো ওনাদের মুখ থেকে, কেননা সবসময় মাথায় রাখতে হবে বৃক্ষ তুমি কে, ফলে তোমার পরিচয়। রাজদা কাজ জানে, মানুষকে কাজ দিতে হবে, বড় বড় কথা বললে হবে না, মানুষকে কাজ দেওয়ার জন্যই একমাত্র রাজদা। মানুষকে এরকম প্রচুর আপনাদের বহু বহু মানুষের কিন্তু ক্লায়েন্টদের কিন্তু কাজ দিয়ে আসছি, প্লাস এর থেকে আরো বেশি বেশি অনেকের কিন্তু নানা রকম কথা, নানা রকম মানুষের আলোচনা, সেগুলো কিন্তু আপনারা শুনবেন। অবশ্যই পরের অনুষ্ঠানে সেগুলো দেখানোর আরো চেষ্টা করবো। দেখে নিই কলার কি আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। বলুন বলুন, কোথা থেকে বলছেন দিদি ভাই? বেহালা থেকে। বেহালা থেকে বলছেন, নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সৌমিলি দত্ত। হ্যাঁ। 12/12/2005। 11/12/2005। না 12/12 12/12/2005। হ্যাঁ। জন্ম সময়? সকাল 10:30 হাওড়া। সকাল 10:30। নামটা যদি বলেন আপনার? সৌমিলি দত্ত। এটা মেন ব্যাপারে তো? হ্যাঁ, মেয়ের ব্যাপারে। আচ্ছা, সকাল 10:30 তো? হ্যাঁ। জন্মস্থান কোথায়? হাওড়া। 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 প্রোগ্রাম দেখা হয় ম্যাডাম আমার? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, জন্মবার পাওয়া যাচ্ছে সোমবার, তাই তো? সোমবার। হ্যাঁ, কুম্ভ লগ্ন, মেষ রাশি। আমি কিন্তু এখন থেকে আলোচনা করছি, যারা যারা মেষ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখন থেকেই কিন্তু পড়াশোনার জায়গায় হ্যামারেজ ঘটছে, অর্থাৎ আপনার মেয়ের কিন্তু পড়াশোনার জায়গায় দেখবেন এখন থেকেই, পুজোর পর থেকে 9 অক্টোবর মাসের পর থেকেই দেখবেন পড়াশোনার জায়গায় অলরেডি কিন্তু গাফিলতির সৃষ্টি হচ্ছে। ঠিক কিনা বলুন তো? হ্যাঁ, একটু মোবাইলে খুব। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলে দিয়েছি, আপনি ইউটিউবে প্রোগ্রামটা দেখে নেবেন কিংবা ফেসবুক লাইভে আপনি প্রোগ্রামটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ আমি কিন্তু এইগুলো সবসময়ের জন্য আলোচনা করি আপনাদের জন্য। তো তারা কিন্তু যারা যারা আমার কাছে কাজ পাচ্ছেন তাদের মুখ থেকে শুনে নিলেন আপনি, আমি মুখে বলি না, তাদের মুখ থেকে শুনলেন যখন ভালো, তারা ভালো আছে, আপনিও ভালো থাকবেন। যদি আপনার মেয়েকে, মেষ রাশির সাড়ে প্রভাব ঢুকবে সামনে বকুল অমাবস্যা, ম্যাডাম এখন থেকে আপনার মেয়েকে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নেওয়ান। মেয়ের পড়াশোনার জায়গায় হ্যামারেজ ঘটছে, মাথা গরম হয়ে যাচ্ছে, কোনো কথা ঠিক মতো শুনতে চাইছে না, মিথ্যে কথা বলার প্রবণতা কিন্তু বেড়ে গেছে, এই জায়গাটা পাচ্ছি। প্লাস শারীরিক সমস্যা, ব্যাধি নিয়ে ভুগতে হচ্ছে, প্লাস উচ্চ শিক্ষার ক্ষেত্রে যেমন পড়াশোনা করছে সেই তুলনামূলক ভাবে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো পাচ্ছি না। হচ্ছে কিনা বলুন? এখন ও ফার্স্ট ইয়ার পড়ছে। হ্যাঁ ভর্তি হয়েছে। হ্যাঁ, সেমন রেজাল্ট, সেমন ভালো, মানে রেজাল্ট দেখবেন, পড়াশোনা করবে কিন্তু সেমন কিন্তু পড়াশোনার প্রতি তার একাগ্রতা ভাব, মনোসংযোগ ঠিক মতন পড়ছে না। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পর্যন্ত ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো ম্যাডাম, আমি কি বললাম, অক্টোবর মাস থেকে কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে। 2024 অক্টোবর মাস থেকে কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে। আপনি পারলে অবশ্যই ভালো কোনো জ্যোতিষীর কাছে কনসাল্ট করুন, তা না হলে কালীঘাট চেম্বারে আমাকে 4 তারিখ পেয়ে যাচ্ছেন, 4 তারিখে আমার সঙ্গে এসে আপনি সাক্ষাৎ করুন, প্রোগ্রামের শেষে বুকিং করে আপনি চেম্বারে যোগাযোগ করুন। ম্যাডাম, আপনার ছেলে অনেক মেয়ের ভালো ছক আছে, কিন্তু শুধুমাত্র ভালো জ্যোতিষীর কাছে একটু পরামর্শ নিন, গ্রহগত সংস্কার করুন, আর প্লাস হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন, স্থায়ী প্রতিকার করুন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে সিওর সাকসেস পাওয়া যায়। যেটা আমি আলোচনা করলাম প্রণয়মূলক বিবাহ নিয়ে, যাদের এই যোগগুলো থাকলে তারা কিন্তু অবশ্যই এই কানেকশন গুলো থাকলে তাদের কিন্তু প্রেম করে বিয়ে কিন্তু তাদের কিন্তু অবশ্যই কিন্তু হবে। আরো বিশেষ আরো কিছু অনেক কিছু আলোচনা আছে, সেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব হয় না। যারা যারা আমার চেম্বারে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআরটি চেম্বার, আগামীকাল আমাকে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন, বুধবার দিন আমাকে দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার অর্থাৎ 26 তারিখে আমাকে আমরা পাচ্ছেন মেচেদা চেম্বার, আমাকে 4 তারিখে কালীঘাটে চেম্বারে পেয়ে যাচ্ছেন, এদিকে পাচ্ছেন 5 তারিখে পাচ্ছেন আমাকে কাঁথি চেম্বার, 11 তারিখে দুর্গাপুর বর্ধমান, 12 তারিখে কৃষ্ণনগর, 14 তারিখে হচ্ছে ব্যারাকপুর আর শিলিগুড়ি পাচ্ছেন, 18 তারিখে মালদা চেম্বারে পাচ্ছেন, এদিকে আমাকে মেদিনীপুর চেম্বারেও কিন্তু অবশ্যই আমরা পেয়ে যাচ্ছেন। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।